হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। খুব বাইরে যেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম রাতে ঘুরতে যাব। তারপর আমি এখন রেডি হচ্ছি। রেডি হয়ে তারপর বাইরে বের হব রাতে। মেয়েদের রেডি হতে নাকি অনেক সময় লাগে, আমার অতটা সময় লাগে না। আমার হাজব্যান্ডও আমার এই বিষয়ে অনেক প্রশংসা করে, আমার রেডি হতে নাকি অতটা টাইম লাগে না। তারপরে আমার বাজারে যেয়ে ঘোরাঘুরি করা অতটা ভালো লাগে না, আমি তাড়াতাড়ি কেনাকাটা করতে পারি। অনেকে আছে শপিং করতে গেলে এই দোকান না ওই দোকান, সারা দোকান ঘোরাঘুরি করে, কিন্তু আমি না, 2-3টে দোকান দেখলে আমার পছন্দ হয়ে যায়, আমি কেনাকাটা করতে পারি। তারপর এখন আমি একটু এখানে কাজল দিয়ে নিচ্ছি। কাজলটা কার কার পছন্দ বলবেন, আমার খুবই কাজল দিতে ভালো লাগে, তাই আমি সবসময় চেষ্টা করি বাইরে যাওয়ার সময় একটু কাজলটা দেওয়ার। তারপর আমি এখানে একটু চশমা দিয়ে দিচ্ছিলাম, দেখি কীরকমের লাগে, চশমা যদি ভালো লাগে তাহলে দেবো। তারপর দিয়েছিলাম। এই হিজাবটার সাথে চশমাটা অতটা ভালো লাগে না, তারপর আমি চশমাটা দিইনি, আবার খুলে রেখে গেছি। তারপর আমি একটু পিন আটকাচ্ছি এখানে মাথায়, এখানে পিন মারলে তাহলে হিজাবটা সরে যায় না, একটু টাইট হয়, তার জন্য আমি এখানে একটা পিন মেরে নিয়েছি। তারপর চশমাটা আমি এখন খুলে ফেলবো, কারণ আমি চশমাটা দেবো না, ভালো লাগতেছে না আমার কাছে অতটা। তারপর বাইরে যে একটা বড় একটা ভুল হয়েছে, আজকে বাইরে যাওয়ার জন্য গিয়েছিলাম, সেটা হয় নাই, খুব খারাপ লাগছে। আমি বাইরে গিয়েছিলাম একটা খাবার খাওয়ার জন্য, কিন্তু সেই খাবারটাও পাই নাই। আমি যেদিন গিয়েছি ওদিন নাকি ওনরা অফেল বানায় না, আমি ওইটা খেতে চেয়েছিলাম, কি আর করব। তারপর অন্য খাবারগুলো ট্রাই করলাম। আমি এখানে আইসক্রিম কিনেছিলাম, তারপর আয়ান জুস খেলো, আর আপু বাবা সবাই আমরা খেয়েছিলাম। এখানে মোমো খেয়েছিলাম, মোমোটা একটু ভালো লাগে না। এখানে খাবার আমার কাছে একটাও ভালো লাগে না, ওদের কাছে নাকি ভালো লাগছে, আমার কাছে একটু ভালো লাগে না, কি আর করব। তারপর ঘুরতে গিয়েছিলাম, আপনাদের ভাইয়া বলে যখন ঘুরতে আসলাম বাইরে তাহলে একবারে বাজারটা করে নিই, ওই বাজারও করেছিলাম। কি বাজার করলাম এগুলা বাসায় এনে দেখানোর চেষ্টা করছি, কারণ বাজারের ভিতরে বসে তার ভিডিও করা যায় না, মানুষ তাকাই থাকে। তারপরে আমি এখন এখানে বাজারগুলো ঢেলে নিচ্ছি। এখানে আমি অনেকগুলো কাঁচা আম নিয়ে আসছি আচার বানানোর জন্য, আর একবার এনেছিলাম আচার বানানোর জন্য, ওইগুলো আচার বানিয়ে খাওয়া হয়ে গেছে। জানি না কে কীভাবে আমের আচার বানিয়ে সারা বছর রাখে, আমি তো 2 মাসও রাখতে পারি না ভাই, আমের আচার বানিয়ে আমার খাওয়া হয়ে যায়, জানি না কে কীরকমের রাখে। তারপর এখন আমি আবার আমগুলো গুছিয়ে রাখলাম, তারপর তরকারিগুলো সব এক এক করে গুছানোর চেষ্টা করতেছি। এখানে আমি পটল, তারপর কাঁকরোল নিয়ে আসছি, কাহই বলে আমরা বরিশালে, তারপর এগুলোর জন্য নাম কি আমি জানি না, কাঁচকলা, ফুলকপি, করলা কিনে নিয়ে আসলাম অল্প কিছু, আমরা অল্প মানুষ তাই অল্প বাজার। তারপরে এখানে নিয়ে আসছিলাম বাজার থেকে বুড়ি কিনে নিয়ে আসছিলাম। আমি বললাম না ওখানের খাবারগুলো আমার কাছে অতটা পছন্দ হয় না, ভালো লাগে না। তারপর আপনাদের ভাইয়ে বললে বুড়ি কিনে নাও, এগুলো বাসায় গিয়ে আবার খাবা। একটু বুড়ি ভাই অনেক দামটা বললাম না, বুড়িটা অনেক শক্ত ছিল, ওরকম মজাও লাগে না, গরম বুড়ি, তার ভিতরে আবার শসা দিয়ে দিয়েছিল, তাই ঠান্ডা হয়ে গেছে একবারে। তারপর আপনাদের ভাইয়ের জন্য একটা জুতা কিনে নিয়ে আসলাম, ওটার কথা তো বলতে মনেই ছিল না আমার। জুতাটা অনেক সুন্দর লাগছিল আপনাদের ভাইয়ের পায়ে, এই তো জুতাটা। আজকের ভিডিও আমার কেমন লেগেছে, এরকমের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, তাহলে আরও এরকমের বেশি বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।